মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। একটা উদাহরণ দিয়ে আমি আমার বয়ানে চলে যাচ্ছি একটু বোঝানোর জন্য। মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, পাশে দেখে একটা গর্ত, ওই গর্তের মধ্যে একদল হাঁস, ওই হাঁসগুলি প্যাকের মধ্যে খেলাধুলা করতেছে। হাঁসগুলি চিন্তা করলেন যে মুসা পেগাম্বরের সাথে আমার কিছু কথা বলার দরকার। বুবা প্রাণী, তারা তো কথা বলতে পারে না, কিন্তু তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ যদি আমাদেরকে এই পাওয়ারটা দিতেন আর এরকম কথা বলার শক্তিটা যদি একটু দিয়া দিতেন, তাহলে মুসা পেগাম্বরের সাথে কিছু কথা বলতাম। আল্লাহ রব্বুল আলামিন হাঁসগুলির বুবা প্রাণী, তবু এই হাঁসগুলির জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। জোরে কল সুবহানাল্লাহ। হাঁসগুলির জবান যখন খুলে দিলেন, খুলে দেওয়ার পর হাঁসগুলি কি করতেছে, তাকায় রয়েছে। মুসা নবী আসতেছে, কাছে যখন আসলেন, আসার পর হাঁসগুলি মুসা কালিমুল্লাহ যখন কাছে আসলেন, হাঁসগুলি সালাম দিয়ে বলতেছেন, হে মুসা কালিমুল্লাহ, আপনি কোথায় যান? মুসা নবী উত্তরে বললেন, ইলা তুনি কাল্লিমাল্লাহ, আমি তুর পাহাড়ে যাই আল্লাহ তাআলার সাথে কিছু কথা বলার জন্য। হাঁসগুলি উত্তরে বললেন, ও মুসা পেগাম্বর, আপনি যখন তুর পাহাড়ে যান আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, হ্যাঁ, আমাদের বুবা আমরা প্রাণী, আমাদের কিছু আবদার আপনার কাছে আরজি বলতে চাই, আপনি এই আরজিগুলি আমাদের বলবেন কি না? হাঁসগুলি যখন এই কথা বললেন, বলার পর মুসা কালিমুল্লাহ বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কি আরজি, কি প্রার্থনা তোমরা বলো। হাঁসগুলি আওয়াজ দিয়ে কয়, হে মুসা পেগাম্বর, আমাদের আরজিগুলি হলো, আমাদের আকাঙ্ক্ষাগুলি হলো, দীর্ঘদিন ধরে আসমান থেকে বৃষ্টি হয় না, আমরা বড় কষ্ট হয়, আমরা সাঁতার কাটতে পারি না, আমরা গোসল দিতে পারি না, ভালোভাবে আমরা সাঁতার কাটতে পারি না। আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বৃষ্টি দেয়। মুসা কালিমুল্লাহ, আচ্ছা ঠিক আছে, তোমাদের আরজিগুলি বলবো। আল্লাহ তাআলার কাছে মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে আল্লাহ তাআলার কাছে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আসার সময় একদল হাঁস এই বলেছেন, আপনি তাদেরকে একটু বৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর আবদারগুলি শুনে বলতেছেন, আচ্ছা ঠিক আছে, হাঁস যা বলছে তা তো আমি শুনলাম, তা তো আমি জানলাম, এখন কি করার? বলতেছে, আল্লাহ তাদেরকে একটু বৃষ্টি দিয়া দেন, তারা বৃষ্টির জন্য বড় অপেক্ষায় আছে। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা পেগাম্বর, আমি একটা জিনিস বলতে চাই, শুনো। হাঁসগুলি যখন এমনভাবে বৃষ্টি চাইছে, তুমি এমনভাবে হাঁসগুলিকে জানায় দিবা, আমি রব্বি কারিম 70 বছর পরে বৃষ্টি দিব। কয় বছর? কথা কন, কয় বছর? আওয়াজ দিবেন না, একটু আগায় বসেন, আগে একটু সামনে চাপে চেপে বসেন। এই ছাত্ররা চাপ বসেন, বাইরে একটু সামনে জায়গায় পেয়ে বসেন, জায়গাগুলি গ্যাপগুলি পুরা করেন। কয় বছর পরে বৃষ্টি দিবেন বলেন? কয় বছর? 70 বছর পরে যখন বৃষ্টি দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে মুসা নবী চলে আসলেন, তোর পাহাড় থেকে নেমে চলে আসলো। আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে দিয়ে আসতেছে, ওই হাঁসগুলি গর্তের ভিতর থেকে কিন্তু আবার এমনভাবে ছাতক পাখির মতন তাকায় রয়েছে। মুসা নবী আমাদেরকে কি মেসেজটা দেয়? গুপ্তে মুসা বা খুদা দর কুহে তোর, গুপ্তে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা নবী তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলেছেন। ওই পাহাড়ের থেকে যখন নেমে যখন আসতেছেন, আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাঁসের কাছতরি যখন আসলেন, হাঁসগুলি বলতেছেন, মুসা কালিমুল্লাহ, আপনি কি এমনভাবে আমার কিছু কথা বলবেন কিনা? হাঁসগুলির উত্তরে মুসা নবী বললেন, হে হাঁস শুনো, আল্লাহ রব্বুল আলামিন কি মেসেজ দিয়েছে জানুনি? না, আমরা তো জানি না, আপনি বলেন। আল্লাহ তাআলা বলেছেন এখন বৃষ্টি দিবে না, 70 বছর পরে এমনভাবে বৃষ্টি দিবে।
এই কথা বলার পরে সাথে সাথে এমনভাবে হাঁসগুলি ভাইয়েরা আমার, হাঁসগুলি এক আওয়াজে উচ্চ আওয়াজে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে যখন বললেন, হাঁসগুলি আওয়াজ দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মুসা নবীর মেজাজ বড় গরম। মুসা নবী বলতেছেন, হাঁস তোমরা কিভাবে আলহামদুলিল্লাহ বললা? তোমাদের তো নাউজুবিল্লাহ বলার কথা ছিল। আল্লাহ তো তোমাদেরকে সাথে সাথে এমনভাবে এই রহমতের বৃষ্টি দিবেন না, আল্লাহ তো 70 বছর পরে দিবেন, তোমরা কেন আলহামদুলিল্লাহ বললা? হাঁসগুলি আওয়াজ দেখো মুসা পেগম্বর, আমরা কেন বলছি আপনি কি জানেন কি না? কোন আমি তো জানি না। বলতেছে নবী পেগম্বর মুসা নবীকে বলতেছেন, হে মুসা নবী আপনি জানেন না? আমরা কেন বললাম আপনার সাথে? আমরা বলতে চাই আমরা কিন্তু একদিন থাকবো না। আমরা যখন দুনিয়ার জমিনে একদিন থাকবো না, আমাদের প্রজন্ম, আমাদের সন্তানরা যারা আসবে, আমাদের সন্তানদের পরে যারা আসবে, সন্তানদের সন্তানরা যারা আসবে, তারা এই পানির মধ্যে গোসল দিবে, তারা এই পানির মধ্যে সাঁতার কাটবে, তারা এই পানির মধ্যে আনন্দ ফুর্তি করবে। ওই আনন্দ ফুর্তি করার জন্য অগ্রিম শুকরিয়া আমরা আদায় করে নিলাম। শুক্রে নিয়ামত, নিয়ামতে আজ জাকুনাম, কফরে নিয়ামত, নিয়ামতে আজ জাকুনাম। প্রাণের ভাইয়েরা আমার, শুকরিয়া আমাদের আদায় হয় না। ও ভাইয়েরা আমার, এই জায়গার মধ্যে আপনারা যারা বসছেন, এখন যদি আপনাদেরকে বলি ভাই কার বাড়ি কোন জেলায়, কার বাড়ি কোন ডিস্ট্রিক্টে, আমার মনে হয় বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষই বেশি হবে। কথা কোন ঠিক কিনা? স্থানীয়রা নাই কেন? তারা অনেক উন্নত, তাদের প্রাসাদ আছে, তাদের বিল্ডিং আছে, তাদের টাকা আছে, তাদের কোনো জিনিসের অভাব নাই, অনেক টাকার তারা মালিক, তাদের বয়ানের দরকার নাই, তাদের হাদিস কোরআনের দরকার নাই, তারা সুডাউনে থাকবে, তারা ঘুরবে গাড়বে, তারা মজ করবে, তারাই তো মাহফিলের আয়োজন করছে। আল্লাহর কসম, এই যুবক ভাই শুনে রাখো, কোরআন এবং হাদিসের মাহফিল সাজাইলা গুজাইলা, কিন্তু মাহফিলের স্বাদ গ্রহণ করলা না। তোমরা এমনভাবে ঘরে বসে রইলা, দোকানে বসে রইলা, চাষটুলে বসে রইলা, পেঁয়াজুর দোকানে বসে রইলা, জিলাপির দোকানে বসে রইলাম। আল্লাহর কসম করে বলছি রে মুসলমান, এই মাহফিল কিন্তু কালকে থাকবে না, কালকে উলামা একরাম এই জায়গায় থাকবে না, কালকে কিন্তু এই কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পারবা না। বিন্দু গো, তোমাদেরকে বলে যায়, আগামীকাল কিন্তু এই মাহফিলের মধ্যে উলামা একরামও আসবে না। আজকে কিন্তু শেষ। এই যে মাদ্রাসাতুল আবরার হাফেজ ছাত্রদের দিস্তার বন্দি উপলক্ষে যে আজকে যে মাহফিল, দিস্তার বন্দিটা কি মনে করেন? একটা ছেলে কোরআন থেকে নিয়ে, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। কথা কোন ঠিক কিনা? 30 পারা কোরআন মুখস্থ করেছে। ওই বাবা বড় ধন্য, ওই মা বড় ধন্য, যাদের ছেলেরা কোরআনের হাফেজ হয়, যাদের ছেলেরা কোরআনের আলেম হয়, যাদের ছেলেরা এমনভাবে কোরআনের হাফেজ হয়, তারা কিন্তু সবচেয়ে ধন্য। কথা কোন ঠিক কিনা? ও ধন্য মায়ের সন্তান। আজকে এই এলাকার মধ্যে অনেক মুরব্বীরা নাই, মুরব্বীদের আত্মার রুহের আত্মার মাগফিরাতের উপলক্ষে আজকে মাহফিল যারা সাজাইলো, অনেক মুরব্বীরা নাই, অনেক মুরব্বীরা চলে গেছে। আমি অন্তর ভাঙ্গা অন্তরে দোয়া করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওই মানুষগুলিকে, যারা নাকি দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যারা নাকি কবর দেশের যাত্রী হয়ে গেছে, বাবারে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করুক। সকল বলুন আমিন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই নাম শুনছেন তো? কথা কোনা কে? নাম শুনছেন না? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই, উনার পিসাব সাররে শক্তি রহমাতুল্লাহি আলাই, জুনায়েদ বাগদাদির পীর, ডিজলা নদীর কাছে ওই পিসাবের হলোগা খানকা। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই ওই পিসাবের কাছে গেছেন কিছু মারিফত শিখার জন্য। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই সাররে শক্তি রহমাতুল্লাহি আলাইয়ের কাছে গেছেন। ওই দিজলা নদীর পাশেই একটা মাদ্রাসা, যেমন মাদ্রাসাতুল আবরার, এরকম একটা হেফসখানা ধরেন মাদ্রাসা।
দিজলা নদীর পাশে যখন মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্ররা লেখাপড়া করে। একটা ছাত্র লেখাপড়া করে, এই ছাত্রটার বাবা নাই, কি নাই, আব্বা নাই। এই ছেলেটার যখন আব্বা নাই, এই ছেলেটা লেখাপড়া করে, তার মা আছে। তার মা আছে, প্রতিদিন তার মা বাড়ির থেকে খাবার নিয়ে আসে, আইসা এই ছেলেটাকে দিয়ে যা, আর এই সন্তান লেখাপড়া করে। কিন্তু ছেলেটা খুব মুআদ্দাব, খুব আদবওয়ালা, উস্তাদের খেদমতে থাকে, উস্তাদদের নজর এমনভাবে দৃষ্টি রাখে যে উস্তাদের কখন কি প্রয়োজন। হঠাৎ করে এই ছেলেটা লেখাপড়া করতেছে আর আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে। মুসলমান ভাইয়েরা আমার, একটু বুঝার বিষয়, যখন লেখাপড়া যখন সামনে আগাইতেছে আর যখন যাইতেছে, যাওয়ার পর যখন 10 থেকে 15 পারা 20 পারা যখন মুখস্থ করছে, মুখস্থ করার পর আচ্ছা ঠিক আছে, উস্তাদের কাছে লেখাপড়া করতেছে, তার মা আস্তে আস্তে খাবারগুলি দিয়া যা, প্রতিদিন তার মা আসে আর খাবার দিয়া যা। হঠাৎ করে এই ছাত্র দিজলা নদীর পাশে এমনভাবে গাটি আনা, যে ঘাটের মধ্যে অজু করে, যে ঘাটের মধ্যে অজু করে এমনভাবে ছাত্ররা নামাজ পড়ে, আর যে ঘাট থেকে অজু গোসল করে, ওই ঘাটের মধ্যে ওই ছেলেটা আব্দুর রহমান ছেলেটা রাতের গভীরে তাহাজ্জুদের সময় উস্তাদের জন্য 1 মশক পানি নিয়ে গেছেন। পানি আনবে, উস্তাদ অজু করবে, অজু করার পানি দিবে। যখন ওই মশকটা যখন বুড়াইতে গেছেন, যখন বুড়ানির সাথে সাথে ওই মশকটা যে জায়গার মধ্যে পানিটা বুড়াবে, হ্যাঁ, জোয়ার বাটাতে যখন দিজলা নদীর পানি যখন বেড়ে গেল, ঘাটটা সে ধারণা করতে পারে নাই। রাতের একটু অন্ধকার, জ্যোৎস্না রাত থাকলেও অন্ধকার, সে পাড়া দিছে, পাও পিছলাইয়া এই ছেলেটা এমনভাবে পানিতে ডুবে গেছে। পানিতে যখন ডুবে গেছে, ডুবে যাওয়ার পর ছেলেটা তো আর নাই, পানিতে ডুবে গেছে, জুতাগুলি পরে রয়েছে, বদনা ওই মশকের জায়গায় মশক পরে রয়েছে। হ্যাঁ, মাদ্রাসার মধ্যে তালাশি শুরু হয়ে গেছে, ছেলেটা কোথায় গেছে, ছেলেটা তো নাই। আস্তে আস্তে গাটিয়ার দিকে আইসা হুজুর বলে, তাহাজ্জুদের সময় তো সে আমার মেশক আগায় দিত, পানি আগায় দিত, আজকে ছেলেটা নাই, কারণটা কি? গাটিয়ানা গিয়া দেখে মেশকের ওই জায়গার মধ্যে তার মেশক পরে রয়েছে, উস্তাদের এমনভাবে বদনাটা পরে রয়েছে, মশকটা পরে রয়েছে, ছেলের জুতাগুলিও পরে রয়েছে, ছেলে নাই। নিশ্চিত ধারণা হলো যে এই ছেলেটা পানির মধ্যে ডুবে মারা গেছে। আহা, উস্তাদ কি করলেন? তখন কোনো কিছু দিশ পাইতেছে না। ওই পাশেই তো ওই যে খানকা সাররে শক্তি রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন যায়, সাররে শক্তি রহমাতুল্লাহি আলাইহির কাছে হুজুর গেলেন। হুজুর গিয়া দেখে পাশে বসা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি পাশে বসা, আরো অনেকগুলি মরিদান পাশে বসা। মরিদানকে সামনে নিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক বলতেছে, আওয়াজ দিয়া বলতেছে, হুজুর আপনার কাছে আমি একটা আরজি নিয়ে আসছিলাম। বলতেছে, কি আরজি? বলো, আরজিটা কি, তাড়াতাড়ি বলো। বলতেছে, আমার মাদ্রাসায় একটা ছেলে লেখাপড়া করে। আচ্ছা ঠিক আছে। হুজুর গো, তার বাবা নাই, তার মা আছে। তার মা তাকে প্রতিদিন নাস্তা, দুপুর, সন্ধ্যা খাবার দিয়ে যা। আজকে সকালবেলা ওই তাহাজ্জুদের টাইমে ছেলেটা আমাকে অজুর পানি দিত, মেশক দিত। ওই দিজলা নদীর ঘাটে যখন যাই, ওই দিজলা নদীর ঘাটে যাওয়ার পর পাও পিছলে ছেলেটা পড়ে গেল। তাই নাকি? যে হ্যাঁ। এখন কি হয়েছে? ছেলেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর খুঁজে পাইতেছি না, ছেলেটা জানি কোথায়, ছেলেটাকে আর খুঁজে পাইতেছি না। তাই নাকি? যে হ্যাঁ। এই কথা বলার পর বলতেছে, এখন আমি কি করতে পারি? হুজুর কিছুই করা লাগবে না, এই ছেলেটার আব্বা তো আপনার এমন মরিদ ছিলেন। হ্যাঁ, আপনি যদি ওই মহিলাটাকে যদি বলেন তাহলে বিশ্বাস করবে। তাই নাকি? যে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এই মহিলাটাকে যা বলার আমি বলবো। এই তো খাবার নিয়ে আসার সময় হয়ে গেছে, সন্তানকে যখন ডাক দিবে সন্তান পাইবে না, মহিলাকে আমি কি বুঝাবো?
ও প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে যারা নাকি বিভিন্ন জায়গা থেকে, হে কুড়িগ্রাম, পঞ্চগড় থেকে, দিনাজপুর থেকে, জামালপুর থেকে যারা নাকি এই এলাকার মধ্যে জীবন কাটাইতেছেন, প্রবাসের জীবন, যারা চাকরি করেন, রাত দিন 24 ঘন্টাও চাকরি করেও তারা কিন্তু আল্লাহর হুকুম বাদ দেয় না, তারা বাদ দেয় না। এ বাড়িওয়ালা ভাই, তোমার বাড়ি 12 বছর 13 বছর ভাড়া থেকে তোমাকে টাকা দিয়া ওই বাড়িওয়ালা জান্নাতের এমনভাবে বাড়াইটিয়া জান্নাতের টিকিট কাটলো, আর তুমি বাড়িওয়ালা হয়ে নামাজ পড়ো না, মসজিদে তুমি যাও না, আল্লাহর হুকুম তোমার সন্তান মানে না। তুমি মনে রাখো, এই কোটি টাকার সম্পদ মাওনার সম্পদ কাজে দিবে না, কোটি টাকার সম্পদ কোনো কাজে দিবে না। মনে রাখবা, ওই সাররে শক্তি রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন এই যে তলাবা, এই যে মাদ্রাসার ছাত্ররা, এই ছাত্রদের বড় দাম, ছাত্ররা জমিন দিয়ে হাঁটে, এদের পায়ের নিচে আল্লাহ তাআলা বেহেশতি পর বিছায়া দেয়, বেহেশতি পর বিছায়া দেয়, বিছানা বিছায়া দেয়। ছাত্রদের সাথে এমনভাবে আল্লাহ রব্বুল আলামিন সাথে সর্ব অবস্থায় ছেলেরা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে মালিকের সাথে কথা বলে, মালিকের সাথে সর্ব অবস্থায় ছেলেরা কথা বলে। তাহাজ্জুদের সময় ছেলেরা ওযু করে কোরআন পড়ে, মাগরিবের পরে পড়ে, আর আমরা বৎসরকে বৎসর যাই, কোরআন শরীফ ধরার সময় নাই, কোরআনকে এমনভাবে হাতে ধরার সময় নাই। শুধু সময় নাই তাই না, এই কোরআনটাকে মহাব্বত করি না, একটা চুমাও দেই না, বুকটার মধ্যেও লাগাই না। হাই হাই, এই কোরআন ঘরের মধ্যে রেখে দিলাম, কোরআনকে ধরি না, কোরআনকে চুমা দেই না, কোরআনকে তেলাওয়াত করি না, কোরআনকে ভালোবাসি না। আল্লাহর কসম করে বলছি, যে ঘরের মধ্যে কোরআনের ভালোবাসা আছে, যে ঘরের মধ্যে কোরআনের ভালোবাসা আছে, যে ঘরের মধ্যে কোরআনের মোহাব্বত আছে, ওই ঘরটা কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি ঘর হিসাবে এমনভাবে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করে দেয়। ওই ঘরের মধ্যে অসুস্থতা থাকে না, ওই ঘরের মধ্যে পেরেশানি থাকে না, যদিও টাকা অল্প কামাই তবু বরকত হয়ে যায়, তবু বরকত হয়। কিন্তু আজকে কোরআন পড়ি না। ওই যে সাররে শক্তি রহমাতুল্লাহি আলাইহির কাছে কি হলো দেখেন, একজন কোরআনওয়ালার দাম কত, একজন কোরআনওয়ালা পাখির দাম কত, আল্লাহ রব্বুল আলামিন কত দাম দিয়েছেন একটু চিন্তা করেন। হুজুর গো, এই ছেলেটা তো পড়ে গেছে, তাই নাকি? যে হ্যাঁ। এখন কি করব? তার আম্মার কাছে এই কথাটা বলবেন। আচ্ছা ঠিক আছে বলবো। একটু তাকায় দেখে আব্দুর রহমানের মা এসে গেছে খাবার নিয়া। ছেলে তো নাই, খাবার কাকে দিবে? ছেলে তো নাই। আব্দুর রহমানের আম্মা বলতেছে, হুজুর এই তো আব্দুর রহমানের খাবার। আচ্ছা ঠিক আছে, খাবার নিয়ে আসতেন, দেন। আব্দুর রহমানকে হুজুর একটু ডাক দেন। আপনি কি ওই সাররে শক্তি রহমাতুল্লাহ আলাই, উনি সালাম জানাইছে, আপনি কি ওই জায়গা যাওয়ার জন্য বলছে, তাই নাকি? যে হ্যাঁ। ওই জায়গার মধ্যে একটু যাইবেন, ওই জায়গার মধ্যে একটু যান। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইয়ের পিসাব সাররে শক্তি রহমাতুল্লাহ আলাই ওই জায়গার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে মহিলা সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, দেওয়ার পর বলতেছে, এই মহিলা আপনার কি ছেলে এই মাদ্রাসায় পড়ে কিনা? হ্যাঁ হুজুর এই মাদ্রাসায় পড়ে। আমার স্বামী তো আপনার একজন খাদেম ছিলেন। হ্যাঁ আমার একজন খাদেম ছিলেন। ঠিক আছে, ছেলেটাকে কি উদ্দেশ্য এমনভাবে আপনি ভর্তি করাইলেন? হুজুর গো, আমি একজন আলেমের মা হব, আর তার বাবা নাই। তার আব্বা বলে গেছিল, যদি আমার ছেলেটাকে তুমি বড় আলেম বানাইবা, আমার ছেলেটাকে আলেম বানাইবা, আমার ছেলেটা যাতে বড় একটা আলেম হয়, তোমার কাছে আমার একটা অনুরোধ। আমার স্বামী এই কথা বলে গেছিল।
আমার ছেলেকে আলেম বানানোর জন্য। তুমি কি আলেমের মা হতে চাও? আমি আলেমের মা হতে চাই। তুমি এমনভাবে হাফেজের মা হতে চাও? হ্যাঁ, আমি হাফেজের মা হতে চাই। বলতেছে, বোন রে, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলবেন? তাড়াতাড়ি বলেন। কয়েকটা কথা তোমাকে আমি বলতে চাই। এই কথাটা হলো, তুমি শোনো, তুমি ভালো করে মনে রাখো। তুমি আলেমের মা হলে খুশি, তুমি হাফেজের মা হলে খুশি, হ্যাঁ, কিন্তু তুমি আলেমের মা হও নাই, তুমি হাফেজের মা হইছো না, তুমি এমনভাবে শহীদের মা হয়ে গেছ, শহীদের মা হয়ে গেছ। মহিলাটা বলে, হুজুর বুঝলাম না, আমি কিভাবে শহীদের মা হলাম? আপনি একটু আমাকে বলবেন, ব্যাখ্যাটা ভালো করে বলেন। শারীরিক সত্যি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, শহীদের মা কিবা হইছো জানো কিনা? না না না, আমি তো জানি না কিভাবে হলাম। তুমি শহীদের মা হয়েছ, তোমার সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করত, লেখাপড়া করার পর এই যে ছেলে, এই ছেলেটা এই উস্তাদকে প্রতিদিন তাহাজ্জুদে পানি দিত, এই গাটিয়ানা থেকে দিজলা নদীর পাড় থেকে পানি দিত, আর বলতো, পানি দিয়া বলতো, হুজুর গো, এই যে তাহাজ্জুদের পানি আপনার জন্য। তাহাজ্জুদের পানি যখন দিত, আর ছাত্রটা এমনভাবে ওই পানি দিয়া উস্তাদ ওযু করত, নামাজ পড়ত। আজকে রাত্রে তোমার সন্তান পানি আনার জন্য যখন গিয়েছে, এই দিজদা নদীর গাটিয়ানা পিস্তায় এমনভাবে নদীতে পড়ে গেছে, তোমার সন্তান ডুবে গেছে, তোমার সন্তানকে আর পাওয়া যাইতেছে না। বরঞ্চ তুমি শহীদের মা হিসাবে আল্লাহর আদালতে, তুমি হাসরের ময়দানের দিন আল্লাহর আদালতে তুমি দাঁড়াইবা। এই কথা বলার পরে মহিলাটা কান্দে আর চিৎকার করে বলতেছে, হুজুর আমার সন্তান কোন জায়গা দিয়া পড়ছে, ওই জায়গাটা আমাকে একটু দেখান, আমি আমার সন্তানের ওই জায়গাটুকু দেখব, আর আমি একটা আমার আরজি আল্লাহ তাআলার কাছে করব, আমার ওই জায়গাটুকুর একটু কাছে নিয়ে যান। সাররে শক্তি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি দুজন এমনভাবে যাইতেছে, আরো মুরিদরা যাইতে যাইতে ওই দিজলা নদীর কাছে গেল। মুসলমান ভাইয়েরা আমার, ওই দিজলা নদীর কাছে যখন গেল, দিজলা নদীর কাছে যাওয়ার পর ওই দিজলা নদীর কাছে যায় দেখে ওই ছাত্র তো আর নাই, ছাত্রকে আর দেখা যায় না। দিজলা নদীর কাছে যখন গেল, মা এমনভাবে নদীর কাছে দাঁড়াইয়া মা কান্দে আর বলে, মালিক, আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেছিল, আমার সন্তানকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো, আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো। আল্লাহ, আমি মা তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ আমার সন্তানকে তুমি নিয়ে গেছো, সমস্যা নাই, আমার সন্তানকে তুমি নিয়ে গেছো, আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি। মালিক গো, তুমি ইচ্ছা করলে এমন কিছু বাত নাই, পারো না, কোন ফায়া কোন বললে সব কিছু হয়ে যা। আল্লাহ গো, তুমি আমার সন্তানকে আমি ডাকতেছি আর বলতেছি, আর এমনভাবে বলতেছি আমি আব্দুর রহমান বলে আমি ডাক দিব, আমার সন্তান যাতে আমার একটা ডাকে আওয়াজ দেয়, আমার একটা যাতে এমনভাবে আওয়াজ দেয়, আমার মার কলিজা আমি ঠান্ডা হয়ে যাইব। এমনভাবে মা কাকুতি মিনতি করে দোয়া করে আল্লাহর কাছে ফরিয়াদ করে অজস্র নয়নে কাঁদতেছে আর বলতেছে, চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, আল্লাহ আমার সন্তানকে আমি একটা ডাক দেই। যখন আব্দুর রহমান বলে ডাক দিল, একটা ডাক দিছেন, আওয়াজ নাই। দ্বিতীয়বার যখন ডাক দিছেন, আওয়াজ নাই। তৃতীয়বার যখন ডাক দিল, ওই পানির নিচ থেকে আব্দুর রহমান মার ডাকে সাড়া দিল, আল্লাহু আকবার।
মার ডাকে যখন সাড়া দিল, ও দুস্ত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই, সাররে শক্তি রহমাতুল্লাহি আলাই ডাকের আওয়াজ যখন দেয়, মা পানির মধ্যে ঝাঁপ দিয়া পড়ে গেছে। পড়ে গিয়া মা তার সন্তানকে ঝাঁপ দিয়া ডুব দিয়া তুলে ফেলছে। মা তুলে ফেললো, সন্তান কিছু হয় নাই। এই মুসলমান ভাইয়েরা আমার, সন্তানের এই অবস্থা দেখে জুনাইদ বাগদাদি বলে, ও আমার পীর সাহেব সাররে শক্তিকে বলতেছে, হুজুর বুঝলাম না, 7-8 ঘন্টা 10 ঘন্টা হয়ে গেল, পানির নিচে ছেলেটা কিভাবে বাঁচে আমি বুঝি না। আপনি মারিফত দিয়ে, হাকিকত দিয়ে, তরিকত দিয়ে আপনি আমাকে বুঝান, না হলে আমি আপনার মুরিদ থাকবো না। ও জুনাইদ, পাগল হইস না রে বাবা, পাগল হইস না, আমি তো বুঝাইবো, তুই একটু ধৈর্য ধর। হাই হাই কি ঘটনা ঘটল রে বাবা। এই জিনিসটা এমনভাবে কিতাবের মধ্যে এত সুন্দরভাবে আসছে। মা তো সন্তান নিয়ে দাঁড়ায় রইল। আল্লাহর ওলি বলতেছে, জুনাইদ এটা কিভাবে হয়েছে জানোস নি? কোনা আমি জানি না। ওই ছেলেটা তো হাফেজ, ছেলেটা যখন গাটিয়ানার মধ্যে পিস্তা খায়া পড়ে গেছে, পানিতে পড়ে যাওয়ার পর পানির ভিতরে লক্ষ 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 মাছ আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে গিয়া বলতেছেন, আল্লাহ এই হাফেজকে আপনি বাঁচান, হাফেজকে আপনি বাঁচান। আসমানের ফেরেশতারাও দোয়া করতেছে, নদীর মাছগুলিও দোয়া করতেছে, আল্লাহ তাআলার যত জিন জাতি আছে সবাই দোয়া করতেছে। আসমানের মালিক আল্লাহ, এমন কোনো জিনিস নাই যে আমার আল্লাহ পারে নাই। আল্লাহ বলতে আল্লাহ তাআলা ওই পানির নিচে এই ছেলেকে অক্সিজেন দিয়া বাঁচায়া রাখছে। আল্লাহ আল্লাহ একে শিরি কি নেস্ত নাম, শিরে শক্কর মিকুনা যা হামতামাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। এই আজকে আমরা আল্লাহ আল্লাহর জিকির করি না, আল্লাহকে ডাকি না, আল্লাহর এমনভাবে গুণগান গাই না, আল্লাহর এমনভাবে হুকুমগুলি মানি না। সব মানতেছি, আল্লাহর হুকুম মানা। এই যুবক ভাইরা আমার, এই যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলি ভালো করে মনোযোগ। এই সুন্দর এই চাকচিক্য বাড়ি কিন্তু থাকবে না। এই দুনিয়ার জমিন থেকে কিন্তু মার্কিন 3টা কাপড় নিয়ে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ঠিক কিনা? মৃত্যুর পরে এই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই যে দোয়াটুকু পরে, এই আয়াতটুকু পরে যে আমরা মাটি দেই, এই মাটির থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলো, আবার মাটির থেকে আল্লাহ তাআলা উঠাইবে। কথা কোন ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা 4টা জিনিস দ্বারা বানাইলো। কয়টা জিনিস? পানি, এমনভাবে বাতাস, আগুন, আর এমনভাবে মাটি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বানাইছে। এই মানুষগুলি যখন আগুন এবং পানি বাতাস দ্বারা যখন বানানো হয়েছে, একটা মানুষ দেখবেন তার চলাচল হলো পানির মতন, আর একটা মানুষের শরীরটা হলো আগুনের মতন। রাগ কয়ের কাছে যাস না কেন? কয় রাগ বড় আগুনের মতন। কই লোকটা পানির মতন, এই লোকটার মন এমন পানির চেয়েও সাদা, এমন বলে কিনা? কথা কন, এমন বলে। এই লোকটা কেমন? কয়টা তো একটা চাক্কা, মাটির চাক্কার মতন। কেন? কয়ারে বাড়ি দিলেও কথা কয় না, থাপড়া দিলেও কথা কয় না। তাই নাকি? যে হ্যাঁ, এই যে 4টা গুণদার আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। আরে দুনিয়ার মধ্যে আমরা যে আইলাম, আমরা যে আসলাম, এই যে বড় হইলাম, এই যে চলতেছি, ঘুরতেছি, ফিরতেছি, সব করতেছি, কিন্তু আল্লাহর হুকুম নামাজ পড়ি না। কথা কোন ঠিক কিনা? ওই যে মাথায় দাঁড়ায় রয়েছে যুবকরা, এই
এইখানে যারা আছেন, এখন যদি বলি নামাজকে কে মাগরিব পড়ছ, অনেকে হাত আঙ্গাবে না, অনেকে বলবে হুজুর আমি নামাজ পড়ি নাই, অনেকেই বলবে আমি নামাজ পড়েছি কিন্তু আল্লাহর হুকুম মানা হলো ফরজ। আর এই মাহফিল যদি কুঠি বার আমি আর আপনি যদি মাহফিল শুনি কোনো ফায়দা হবে না, নামাজ যদি আমরা না পড়ি। কথা কোন ঠিক কিনা? সাররে শক্তি রহমাতুল্লাহ আলাই, আমি যে কথা বলতেছিলাম রে আব্বা, ওই মাটা সন্তানকে পেয়ে এমনভাবে আনন্দ তো আত্মহারা হয়ে খুশি হইয়া আবার ওই মাদ্রাসায় রেখে চলে গেলেন। কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে আমি বলতেছি, মাদ্রাসার গার্জিয়ান কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমি বলতেছি, ভাইয়ারা আমার, আপনারা বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন, বাইজিতের মার মতন আপনারা হয়ে যান, বাইজিতের মার মতন হয়ে যান। কেন হুজুর বাইজিতের মার মতন কিভাবে হব? ওই রকম হয়ে গেলে ছেলে বড় আলেম হয়ে যাবে, ওই রকম হয়ে গেলে ছেলে বড় আলেম হয়ে যাবে কিভাবে? আপনারা মূল হাকিগত, মেন হাকিগত শুনছেন। অনেক সময় বলেন বাইজিতকে, বাইজিতের মা দোয়া করছে, পানি দিছে, পানি দেওয়ার পরে ওলি হয়ে গেছে। আমি একটু পিছনের ঘটনা বলি। বাইজিৎ যখন ছোট্টবেলা যখন মাদ্রাসায় পড়ে, বাইজিতের কিন্তু আব্বা ছিল না। বাইজিৎ কিন্তু এমনভাবে, বাইজিতের মা তার বাপ এমন মাদ্রাসায় নিয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে গিয়া ভর্তি করাইলো। ভর্তি করানোর পর উস্তাদকে বললেন, উস্তাদজি এই যে আমার সন্তান বাইজিৎ, এই বাইজিৎকে দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আলেম না হতে পারে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে বাড়িতে নিব না। আল্লাহু আকবার। ততক্ষণ আমার সন্তান বাড়ি যাবে না। কেন? না, আলেম না হয়ে বাড়ি যেতে পারে না, আলেম হয়ে যাবে। এই কথা বলার পর উস্তাদ বলল, আচ্ছা ঠিক আছে, কিছুদিন লেখাপড়া করে বৎসর যায়, 6 মাস বৎসর যায়, 1 বৎসর যায়, আরো বেশি যায়। ছাত্র বাইজিৎ তার উস্তাদের কাছে এসে বলতেছে, উস্তাদজি গো, আমার আম্মাকে দেখার একটা রুখসত দিবেন নাকি? আহা, তোমার আম্মা তোর মানা করে গেছে, উস্তাদ গো দেন না, আমি আমার মায়ের মুখটা একটু দেখব, মাটাকে যদি একটু দেখি তাহলে আমার ভালো লাগবে। এরে আব্বা, এখানে যারা আছেন, টেইজে যারা আছেন, যাদের মা নাই রে, যাদের বাবা নাই, বাবা মার মতন আপন বন্ধু পৃথিবীতে আর হবে না। কত জায়গায় যান, আব্বার মুখের মতন কোনো মুখ কোনো দিন দেখেন না। কত জায়গায় যান, মায়ের মুখের মতন কোনো মুখ দেখা যায় না, বাবার কণ্ঠের মতন কোনো কণ্ঠ শোনা যায় না। বাইজিৎ বলতেছে, আমার মারে একটু দেখতাম, আপনি একটু সময় দেন, আমার মাকে আমি একটু দেখেই চলে আসব। তাই নাকি? যে হ্যাঁ। বলতেছে না, দেওয়া যাবে না। বাইজিৎকে একটু আক্তানির জন্য উস্তাদ বললেন, কোরআন শরীফে 30 পারার মধ্যে এমনভাবে 20 পারা যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ, 20 পারা যদি তুমি এমন মুখস্থ করতে পারো ছুটি দেওয়া যাবে। টাইম দিলাম এতটুক, শর্ট টাইম দিলেন। টাইম দেওয়ার পর বাইজিৎ কি করলেন, আস্তে আস্তে করে উস্তাদের রুম থেকে বাহির হয়ে বললেন, উস্তাদজি আপনি দোয়া করেন, আমি চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয় আমি এইগুলি মুখস্থ করি, আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব। এই কথা বলার সাথে সাথে বাইজিৎ আস্তে আস্তে চলে আসলেন, মাদ্রাসায় এসে লেখাপড়া শুরু করলেন। অল্প দিনেই যে টাইমটা উস্তাদ দিয়েছে, এই টাইমতে শর্ট টাইমে এই 20 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। জোরে কোন আল্লাহু আকবার। যখন মুখস্থ করলো, মুখস্থ করার পর উস্তাদের কাছে যায়, গিয়া বলে, উস্তাদ আমি তো মুখস্থ করে ফেলছি, আমাকে একটু ছুটি দেওয়া যাবে কিনা? উস্তাদ বলতেছে, আচ্ছা ঠিক আছে বাবা যাও, তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম, তাড়াতাড়ি আসবা। মায়ের দরজার কারণে যায়, মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে উস্তাদের কথা মতন যায় বাইজিৎ। বাড়ির কাছে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সালামের উত্তর দেয়, দরজার মধ্যে আওয়াজ দেয়, কে গো তুমি আমার দরজায়? বলতেছেন, মা আমি বাইজিৎ আসছি গো মা, তুমি তোমার সন্তান আমি বাইজিৎ। তার মা কো, না না, এটা আমার বাইজিৎ হতে পারে না, বাইজিতের কণ্ঠ হতে পারে, আমার বাইজিৎ না। কেন? আমার সন্তান আলেম হয়ে আমার বাড়িতে আসবে। আমি এই কথাই তো উস্তাদকে
বলে আসছিলাম আমার সন্তান কিন্তু আমার সন্তান আলেম হয়ে আসবে, আমার সন্তান এমনভাবে বাড়িতে আসতে পারে না। আরে মা, আমি তোমার সন্তান, মা গো একটু দরজা খুলো, তোমার চাঁদ মুখখানা একটু দেখি গো মা। না না, দরজা খোলা যাবে না। মা হৃদয়ের মধ্যে এমনভাবে একটু গভীরতা শক্তগিরি করলেন, মা দরজা খুললেন না। পুনরায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ওই জায়গা থেকে আবার মার কাছে চলে গেল, মার কাছে থেকে আবার উস্তাদের কাছে চলে গেল। উস্তাদের কাছে গিয়া বলে, উস্তাদ জি গো, আমার আম্মা তো দরজা খুলে নাই, আমার মা দরজা খুলে নাই, আমি চলে আসছি, আর আলেম হওয়া পর্যন্ত আমি আমার বাড়িতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভাবে চলে আসলো। আসার পর লেখাপড়া করে, দীর্ঘদিন লেখাপড়া করে, লেখাপড়া করতে 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 বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বড় একজন আলেম হয়ে গেলেন। শুধু আলেম না, দেশ বিখ্যাত একজন আল্লাহর ওলি হলেন, ওলি হয়ে গেলেন। বাইজিদ যখন আল্লাহর ওলি যখন হয়ে গেলেন, দেশ বিখ্যাত একজন আলেম হয়ে গেলেন, তাকে যখন পাগড়ি দিবেন, পাগড়ি দেওয়ার অনুষ্ঠান করলেন। এই যেমন আজকে মাদ্রাসাতুল আবরার নজরুল ইসলাম কাসিমি সাহেব, হাই হাই বাবা কি বলবো, উনার এক একটা কথার যে কত ওজন, এক একটা কথার যে কত বড় দাম, আমি আপনাকে এই ছোট্ট ব্রেনে বোঝাইতে পারবো না। যদি ওনার কথাগুলো আপনি শুনেন তাহলে বুঝতে পারবেন ওনার কথার বড় দাম। আল্লাহ যে আল্লাহর বান্দাকে 99টা দেশ আল্লাহ ঘুরাইছে, সুবহানাল্লাহ বলেন। 99টা দেশ নজরুল ইসলাম কাসিমি রাহিমাহুমুল্লাহ উনি এমনভাবে ঘুরছেন, 99টা দেশে ঘুরছেন। আল্লাহ তাআলার এমন কোনো মাকাম নাই, এমন কোনো ওলিদের মাকাম নাই যে সমস্ত ওলিদের কথা আপনাদেরকে আমি বলছি, এই সমস্ত ওলিদের মাকামও আল্লাহ ওনাকে দেখাইছে। সাহাবীদের মাকাম বাদ নাই, সব জায়গায় আল্লাহ তাআলা ওনাকে নিছে। আপনারা আসলেই বুঝবেন। ওনার কথাগুলি মনোযোগ দিয়ে শুনে আখিরি মোনাজাত নিয়ে আপনারা যাবেন। আমার কথা হলো, বাইজিদ কিন্তু চলে গেলেন উস্তাদের কথা মতন, মাই দেখা করলো না, আবার মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় চলে যাওয়ার পর মাদ্রাসায় ওই জায়গার মধ্যে গেলেন, লেখাপড়া করে আলেম হলেন। এই যে ছাত্রদেরকে পাগড়ি, এমন পাগড়ির অনুষ্ঠান হলো, উস্তাদকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এমনভাবে বাইজিদের উস্তাদকে স্বপ্ন যুগে দেখাইতেছে, বলতেছেন, হে বাইজিদের উস্তাদ, আমি নবী বলতেছি, বাইজিদকে একটা পাগড়ি দিবা না, বাইজিদকে 2টা পাগড়ি দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা পাগড়ি দিবা। কেন? একটা পাগড়ি হলো তার ইলমের পাগড়ি, আরেকটা পাগড়ি হলো তাসাউফের পাগড়ি। ওইটা হলো তাসাউফের পাগড়ি, যেটা নাকি তুমি দিবা। 2টা পাগড়ি তার মাথার মধ্যে পেছাইবা। কেন? সে তো তাসাউফের দিকটা বড়, এমনভাবে দরজায় পৌঁছে গেছে। 2টা পাগড়ি দিও, একটা পাগড়ি না। আল্লাহর নবী যখন স্বপ্ন যুগে যখন বললেন, 2টা পাগড়ি দিলেন বাবা। 2টা পাগড়ি নিয়ে বাইজিদ যখন বাড়িতে যা, বাইজিদ বুস্তামি বাড়িতে গিয়া মাকে ডাক দেয়, মা গো, ও মা দরজা খুলো, তোমার সন্তান বাইজিদ আসছে। মা দরজা খুলে বাইজিদকে বুকের মধ্যে জড়ায় নিলে। মা বলে, বাবা দীর্ঘদিন ধরে তোমাকে আমি দেখি নাই, আব্বা তুমি আমার বুকে আসো। আমি মা দুর্বল হয়ে গেছি, 1 বছর নয় 12-13 বছর ধরে তোমাকে আমি দেখি নাই। দেখো আমার মায়ের চোখ আলো সজ্জিত হয়ে গেছে, চোখ দিয়ে আগের মতন দেখি না। আসো রে বাবা আসো, আমি এই দুর্বল চোখ দিয়া তোমাকে একটু দেখি। আমি এমনভাবে আমার এই দুর্বল হাত দিয়ে একটু দেখি। ছোটবেলা কত চুমা তোমাকে দিলাম, আদর করলাম। আসো বাবা আসো, আমি এমনভাবে দুর্বল ঠোঁট দিয়া তোমাকে একটু চুমা দেই। বাইজিদকে ধরে মা আদর করে হার চুমা দেয়, আর বলে, বাবা পিছনে একদিন আসছ, আইসা এমনভাবে আমি মাকে ডাক দিছ। আমি মার অন্তরের মধ্যে ওই যে ওই তামান্না, যে তামান্না করছিলাম যে আমার ছেলে আলেম না হয়ে আসতে পারে না,
ওই তামান্না করে আমি দরজা খুলি নাই। বাবারে, আমার অন্তরের মধ্যে কান্না ছিল, আমি মুখ দিয়ে কান্না করি নাই। আমি এই 10-12 বছর আমি কাঁদছি, আর যাই নামাজের মধ্যে বসে 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 তোমার কথা মনে পড়ছে, আর কাঁদছি রে বাবা, আর কান্না করছি, আর মনে মনে বলছি, আল্লাহ আমার ভাইজিৎকে এমনভাবে তুমি অলিনা বানাইয়া বাড়িতে ফিরায়ও না। আমার দোয়া আল্লাহ কবুল করেছে। আমি এখন অসুস্থ রে বাবা, দেও এক মশক পানি দাও, আমি একটু অজু করি, অজু করে আমি যাই নামাজ বিছাইয়া আমি একটু নামাজ আদায় করি, নামাজ আদায় করি, একটু পানি দাও। বাইজিৎ যখন পানি দিলেন, পানি দেওয়ার পরে মা শুকরিয়াতে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ ও মালিক, আমার বাইজিৎ এমনভাবে আমার কাছে ফিরে আসছে, আয় আল্লাহ তার বাবার আমানত আমি নষ্ট করি নাই, তার আব্বার আমানত আমি নষ্ট করি নাই, তাকে আলেম বানাইছি। মালিক রে, আমি নষ্ট করি নাই, আমানতের খেয়ানত করি নাই। আল্লাহ তুমি আমাকে অসুস্থ দিয়েছ, অসুস্থ দিয়েছ। এখন যদি ঘরের মধ্যে আমি পড়ে থাকি, আমার সন্তান যদি আমার খেদমত করে, আমার সন্তান আমার খেদমত করলে, আমার সন্তান যদি আমার খেদমত করে, তাহলে বাহিরে ইলম চর্চা এমনভাবে আমার জন্য এমন ঘাটতি হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে আমি খুশি, আমি দোয়া করতেছি, তুমি আমাকে এই মুহূর্তে তোমার ডাকে সাড়া দিয়া আল্লাহ আমি যেতে চাই, আমি এমনভাবে তোমার দরবারে যেতে চাই। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে উঠায়া নাও। কথাটা বলতে দেরি রে বাবা, বাইজিতের মা ওই জায়নামাজ অবস্থায় এমনভাবে আল্লাহর ডাকে চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে জুড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগায় বসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাব্বতে পড়েন না, জবানটা খুলেন। আল্লাহর নাম লইলে কি কষ্ট লাগে? কথা কন, আল্লাহর নাম লইলে কি কষ্ট লাগে? জবান দিয়া যদি আল্লাহর জিকির গনের লাভলা নস, কথা কন না গিয়া, হায় রে লাভের লেগে মানুষ পাগল। আপনি কি কন? এখন যদি কেউ বলতো যে এইখানে প্রধান অতিথি প্রতি মাহফিলের, এই মাহফিলের পরে সবাইকে 2-3 হাজার করে টাকা খামের ভিতরে বইরা গিফট করব, আল্লাহর কসম করে বলছি জয়না বাজার পর্যন্ত মানুষ থাকতো। কথা কন ঠিক কিনা? এই মিয়া কথা কন না গিয়া। হ্যাঁ, দুনিয়ার লাভের লাগে লাফায়া যান, আখেরাতের লাভের লাগে আল্লাহর জিকির করবেন। যারা কৃপণতা করে, বখিলতা করে, আল্লাহ বখিলদেরকে কিন্তু এরকম শাস্তি আল্লাহ তাআলা দিবে। বখিলদের জন্য কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে শান্তি নাই, পরকালেও কিন্তু জান্নাত নাই। যারা কৃপণতা বখিলগিরি করে, এমনভাবে আল্লাহর সাথে অবজ্ঞা করে, এই জন্য আল্লাহ তাআলার জিকির মনোযোগ দিয়া মুহাব্বত সহিত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহাব্বতে পড়ি লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা, এই সাইডে না, এই সাইডে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা আমার, মা বোনেরা যারা দাঁড়াই আছেন, এতে তো আমাদের গুনাহ। এই যে পশ্চিম পাশে সুন্দর ব্যবস্থা আছে, আপনারা মা বোন যারা আছে এইখানে বসে যান। এই যে পশ্চিম সাইডেই প্যান্ডেলের সাথেই মহিলাদের জন্য বসার সুন্দর ব্যবস্থা আছে। যারা মা বোনেরা এলোমেলো হয়ে দাঁড়ায় আছেন, তারা সুন্দর করে আপনাদের আসন নিয়ে বসে যান। আল্লাহ বসার তৌফিক দান করুক, বলো না আমিন। আমি বলতেছিলাম, এই দুনিয়ার জমিন থেকে আমাদের শেষ নিঃশ্বাস নিয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন এই মাটির দ্বারা, এই পানির দ্বারা, সমস্ত কিছুর দ্বারা যে আল্লাহ বানাইলেন। মাটির মানুষ আমরা দুর্বল না সবল? কথা কন।
আমরা দুর্বল না সবল? আমরা দুর্বল, একটা ব্লেডের কাছে আমরা দুর্বল। এই মিয়া আমরা কিন্তু সবল না। এই দুর্বল মানুষটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তান তোমরা কিন্তু শ্রেষ্ঠত্ব, তোমাদের দাম কি রকম? হাই হাই আমরা ভাবতেছি যে আমাদের দাম নাই। না 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 না, আমরা অনেক দামি, আমরা অনেক দামি করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন, কিন্তু বানানির পরে আমরা কিন্তু অদামি কাজ করতেছি। ফেরেশতার চেয়েও দামি আমরা, জোরে কোন সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু ফেরেশতার চেয়েও দামি, কিন্তু আজকে আমরা ওয়াদামি করতেছি, ওয়াদামি কাজ করতেছি। আজকে আমরা কোনো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক কোনো কাজে আমরা করতেছি না। এই যে দেখেন আমার আপনি দেহর মধ্যে আল্লাহ যে চক্ষু দিলেন, এই চক্ষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত কোটি সিসি ক্যামেরা যে ফিট করছেন, আমরা কোনো দিন চিন্তা ফিকির করি নাই। করছি ভাই? করছি আমরা? চিন্তা ফিকির করি নাই। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলি দিচ্ছেন, এই সিসি ক্যামেরাগুলি কত পাওয়ার, চন্দ্র দেখতেছি, সূর্য দেখতেছি, চাঁদ দেখতেছি, তারকা দেখতেছি, সব কিছু দেখতেছি। যে মালিক সব দিল, ওই মালিকের গুণগান আমরা গাইতেছি না। ওই মালিকের দাসত্ব আমরা ছেড়ে দিলাম, ওই মালিকের সব কিছু ছেড়ে দিয়া আজকে আমরা বুক টানা দিয়া ঘুরি। আমার চেয়ে দামি হুজুর কেউই নাই, আমার চেয়ে টাকাওয়ালা কেউই নাই, আমার চেয়ে পয়সাওয়ালা কেউই নাই, আমার চেয়ে এই সেই বিভিন্ন কিছু। না রে বাবা না, তুমি কবরের দিকে তাকাও, তুমি এমনভাবে কবরের নিচের দিকে তাকাও। এই যে এই বিশ্ব রুট থেকে নিয়া ওদিক দিয়ে আরেকটা রুট আছে, ওই বাইপাটতে ফরিদপুর থেকে নিয়া, এই যে এটা মাওনা গ্রাম থেকে নিয়া আশেপাশে যত সম্পদওয়ালা আছে তাদের এমনভাবে পূর্বপুরুষ যারা আছে তারা আজকে কোথায়? তারা কবরে চলে গেছে। তাদের ছেলেরা ভোগ করতেছে, ছেলেরাও নাই, তাদের নাতিরা ভোগ করতেছে, নাতিরাও নাই, এর নাতিরা ভোগ করতেছে, ওই প্রজন্মও নাই, এরপরে যারা আছে তারা বুক করতেছে, কেউই নাই। কথা কোন ঠিক কিনা? একদিন আপনিও থাকবেন না, একদিন আপনিও থাকবেন না। এ ভাইরা আমার, তোমরা মসজিদে না গেলে কিব? মসজিদের মধ্যে যে পালকি আছে, খাট আছে, এই খাট কিন্তু তোমার বাড়িতে যাইতে ভুল করবে না, এটা কিন্তু তোমার বাড়িতে ঠিকই যাইব। কথা কোন ঠিক কিনা? পালকি কিন্তু যাবে, মসজিদের পালকি ঠিকই তোমার বাড়িতে যাইব। তুমি মসজিদে বুইলা গেলে কিব? তুমি যাইও না, তুমি বয়ে থাকবা, শীত লাগে, নামাজ পড়া যাবে না, আসরের সময় গল্প গুজার করবা, মোবাইলের পর মোবাইল চাপবা, সব করবা। আল্লাহর কসম করে বলছি, তোমার কাদের মধ্যে ফেরেশতা আছে, নোট করতেছে কোন সময় বসে রইছ। এই মিয়া আপনি বলতেছেন হুজুর আমি তো অসুস্থ, আমি ক্লান্ত, আমার ডায়াবেটিস, আমার এইটা, আমার সেইটা, কোনো কিছুই আল্লাহর কাছে তাল বাহানা চলবে না। তুমি ইস্তেরাহাতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন হইছো না। তোমাকে জিহ্বার মধ্যে কিরাও হয় নাই, কোনো কিছু হয় নাই, কিন্তু তুমি নামাজ ছেড়ে দিলা। কেন ছেড়ে দিলা? আল্লাহর কিবরি আদালতে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যখন তুমি দাঁড়াইবা পাই পাই করে আল্লাহ তাআলা হিসাব নিবে, কাউকে এক কদম সামনে হটাইতে দিবে না। মনে রাখবেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন যখন জালজাল শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, জমিন কিন্তু এমন ভাবে আমার তোমার সব কিছু প্রকাশ করে দিবে। খবরের মধ্যে যেমন সব প্রকাশ করে দেয়, ঢাকা শাহবাগে আগুন লাগছে, পল্টনের মধ্যে মারামারি হইতেছে, যেরকম সব প্রকাশ করে দেয়, আল্লাহ তাআলার এই জমিন কিন্তু আমার আপনার যখন জালজালা শুরু হয়ে যাবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওই সময় কিন্তু যখন আমরা হাসরের ময়দানের দিন যখন দাঁড়ায় যাইব, দাঁড়ায়া গিয়া যখন আল্লাহর কিবরিয়া আদালতের মধ্যে যখন দাঁড়াইব, আর দাঁড়ায়া যখন হিসাব দিহি করবে, আপনি বলবেন হুজুর আমি তো এই মুখের জবান দিয়া বলবো আল্লাহ এটা করেছি, না না, আপনি জবান কিন্তু বন্ধ হয়ে যাবে। এই হাত কথা বলবে, এই পা কথা বলবে, জবান সব বন্ধ হয়ে যাবে। জবানের মালিক কিন্তু আমার আল্লাহ, জবানের মালিক কিন্তু আমার আল্লাহ। জবান কিন্তু বন্ধ করে দিবে, আমার দেহ কথা বলবে, আমার পা কথা বলবে। মা বোনেরা রে, আমরা যারা আজকে বয়ান শুনতে আনছি, মা গো তুমি তো এমন একজন দামি মা, তুমি কেন নামাজ পড়ো না? সব চলে, 12 ঘন্টা ডিউটি চলে, অফিস চলে, আদালত চলে, সংসার চলে,
স্বামীর এমনভাবে সব কিছু গুছায়া গাছাইয়া সন্তানকে মানুষ করতেছ, আল্লাহকে 1 ঘন্টা সময় দিবা, এটা তুমি কেন পারো না? 12 ঘন্টা আল্লাহ চাই নাই, 24 ঘন্টা আমার মালিক চাই নাই, বলে নাই যে তুমি এমনভাবে 12 ঘন্টা 24 ঘন্টা আমার ইবাদত বন্দিগি করো, এটা কিন্তু মালিক বলে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা সারা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 ঘন্টা সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় কিন্তু মাটি তো প্রকাশ করে দিবে আমার আপনি 2 কাঁধের মধ্যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। 2 কাঁধের মধ্যে 2 ফেরেশতা, এই ফেরেশতাগুলি কিন্তু লিপিবদ্ধ করবে। হাই হাই, এই যে রুটের সাইড দিয়া রাতের 12টা 1টার সময় একদল পুলিশ আছে, দৌড়াদৌড়ি করে, এমনভাবে দৌড়াদৌড়ি করে যারা গাঁজা খায় বা খা তাদেরকে খুঁজে এমনভাবে লিস্টি করে। আমি আর আপনি কি করতেছি? 12টার সময়, হাই হাই 12টা 1টার সময় যুবক তুমি সজাগ থাকো, সজাগ থেকে তুমি ঘুমাও। ফজরে তোমার আল্লাহ তাআলা তোমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর তুমি কল্যাণের দিকে আসো। মসজিদের থেকে মাইক দিয়া ডাকে, তুমি মসজিদের মাইকের ডাক শোনো না রে বাবা। কিন্তু কেন শোনো না? তোমার মোবাইলে রিংটং বাজে, তুমি শুনতে পারো, তোমার বন্ধু ফোন দিয়েছে এটা শুনতে পারো, কিন্তু আল্লাহ তাআলা যে মাইক দিয়ে এমনভাবে মুয়াজ্জিন ডাকতেছে, ফজরের নামাজে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমনভাবে ঘুম থেকে এমনভাবে নামাজ যে ভালো, এমনভাবে ডাকতেছে কিন্তু তুমি আসো না। চিন্তা করার বিষয়, তুমি কেন আসো না? তোমার মোবাইলের যদি ভাইব্রেশন থাকে, এই রিং দেখতেছ, দুস্থ 12টার সময় কেন স্মরণ করলা? করে আমি তো এই বিপদে পড়ছি। হাই হাই, তোমাকে ঘুম যে দিয়েছে, শান্তির ঘুম তোমাকে যে দিয়েছে, ওই আল্লাহ ডাকে তুমি আল্লাহর ডাকে সাড়া দাও না, ওই আল্লাহর ডাকে তুমি কেন সাড়া দাও না? যুবক, আজকের মাহফিল থেকে তুমি আমাকে বলো, আমি তোমার কথা মানবো। মুসলমান নামাজ পড়বে না, নামাজ কি নাস্তিক পড়বে? মুসলমান নামাজ পড়বে না, নামাজ কি হিন্দুরা পড়বে? মুসলমান নামাজ পড়বে না, নামাজ কি এমনভাবে খ্রিস্টানরা পড়বে কি না? কথা কও, নামাজ কি খ্রিস্টানরা পড়বে? নামাজ তো মুসলমানই পড়বে। খ্রিস্টানদের দুর্গা পূজার মধ্যে মুসলমানদের এমনভাবে আবির্ভাব হয়, তারা দুধ খা কলা খা, মুসলমানরা দুর্গা পূজায় যা, হিন্দুদের কীর্তনের মধ্যে যা। এরে যুবক, তুমি মনে রাখো, তোমার কিন্তু অবস্থা কিন্তু খুব করুণ। আল্লাহ কিন্তু সব কিছু, আল্লাহর কাছে সব আছে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাদিবা, এই হাত সরার মতন গলার মধ্যে ঘটনা কিন্তু সত্য ঘটবে, কিয়ামতের ঘটনা। ওই ঘটনার মধ্যে কিন্তু হাসরের মতন থাকবে। আল্লাহ তাআলা তখন বলবে, ইকরা কিতাবাকা, তোমার কিতাব থেকে তুমি তেলাওয়াত করো, তোমার কিতাবগুলি উল্টাও। কি করছো? বাসতলা কি করছো? লেপের নিচে কি করছো? কম্বলের নিচে কি করছো? ওই যে পার্কের মধ্যে কি করছো? রেস্টুরেন্টের মধ্যে কি করছো? আবাসিক হোটেলে কি করছো? উম্মুক জাকাত কি করছো? হাই হাই, বাঁচার উপায় নাই। যুবক রে, এখনো ফিরো, তওবা করো। তওবার দরজা এখনো আল্লাহ রব্বুল আলামিন খোলা দিয়েছে। তুমি তওবা করো, আল্লাহর কাছে কান্দো, আর বলো, মালিক জীবনে আর গুনাহ করব না, জীবনে আর এমনভাবে এই চোখ দিয়া খারাপ করব না, জীবনে হাত দিয়া কোনো মানুষে এমনভাবে আঘাত করব না, জীবনে এই জবান দিয়া কোনো মানুষকে গালি দিব না, এই জবান দিয়া মাকে বাবাকে কষ্ট দিব না। এরে যুবক, তুমি কেন পারবা না? আল্লাহ রব্বুল আলামিন যুবকদের দিকে কিন্তু এমনভাবে তাকায়া থাকে। যুবকরা এমনভাবে দুনিয়ার জমিনে, যুবকরা এমনভাবে বিজয় করে। দুনিয়ার জমিনের মধ্যে যত ইতিহাস, সব যুবকদের ইতিহাস। কথা কোন ঠিক কিনা? যুবকদের ইতিহাস, সব জায়গার মধ্যে যুবকদের ইতিহাস, যত ইতিহাস সব যুবকদের ইতিহাস। আপনি যুদ্ধের ইতিহাস যান, কারবালার ময়দানের ইতিহাস, বদরের ইতিহাস, সব ইতিহাস। বাংলাদেশের মধ্যে আপনি দেখেন, পিছনের দিকে তাকান, এই বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে একমাত্র যুবকদের কারণে, ঠিক না? স্বৈরাচার বিদায় হয়েছে যুবকদের কারণে। এই যুবকদের হুঙ্কার, ছাত্র দলের হুঙ্কার, ছাত্র জনতার হুঙ্কার, ছাত্র
মাত্র এমনভাবে বিপ্লবের হুঙ্কার, সব কিছু হুঙ্কারের কারণে এই স্বৈরাচার দর্দ এমনভাবে চলে গেছে। কিন্তু বাবারে বুঝেন, এক স্বৈরাচার গেলে কি হবে, বাকি অনেক স্বৈরাচার উকি দিয়া দেখে, ঠিক কি না? বাঁচতে হবে না রে বাবা, বাঁচার কোনো উপায় নাই। কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, একমাত্র বাঁচানির মালিককে বলেন আল্লাহ। আল্লাহ ইকি শিরিক নিস্তু নাম, শিরে শক্কর মিকুনা যা হাম তামাম, শিরে শক্কর মিকুনা যা হাম তামাম। একমাত্র মালিককে বলে আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর অন্য কোনো কি নাই, আমাদের আর কোনো ইলাহ নাই। আল্লাহর হুকুমগুলি আমরা সবাই মানবো, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে মানার তৌফিক দান করুক, বলুন আমিন। নারে তাকবীর, হাতাঙ্গান হাতাঙ্গান, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো।